বাদ না নেয়। এ ব্যাপারেও নাগরিক হিসেবে গণতন্ত্র রাষ্ট্র পরিষদ যারা এদিকে আছেন, যারা আপনারা শুনছেন, সবাই ব্যাপারে আমরা রাজপথে আমাদের নাক চোখ মুখ সতর্ক থেকে আমরা পাহারা দেব। কারণ অভ্যুত্থানের পেছনে পেছনে প্রতি অভ্যুত্থান নাকি থাকে, যেমন বিপ্লবের পেছনে পেছনে যেমন যেমন প্রতি বিপ্লব থাকে। যে কোনো সময় এই সরকারকে বিপর্যয়ের দিকে নিয়ে যাওয়ার জন্য বহুমাত্রিক অপতৎপরতা চলছে। বাংলাদেশের মানুষ এখন ঐক্যবদ্ধ, আমরা সংগঠিত। অনেক চ্যালেঞ্জ ইতিমধ্যে আমরা মোকাবেলা করেছি। আমি আশা করি আগামীতে গণতান্ত্রিক অভিযাত্রার দিকে যাওয়ার যে চ্যালেঞ্জ, ঐক্যবদ্ধভাবে সেই চ্যালেঞ্জও আমরা সবাই মিলে যার যার জায়গা থেকে আমরা সেই চ্যালেঞ্জ মোকাবেলা করব। একটা স্বাধীন গণতান্ত্রিক জাতি রাষ্ট্র হিসাবে একটা গণতান্ত্রিক মানবিক জবাবদিহিমূলক রাষ্ট্র সরকার সংবিধানের দিকে আমরা হাঁটতে পারবো। এ কথা বলে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ এই আলোচনাটা আগামীতে আপনারা অব্যাহত রাখবেন। ইতিমধ্যে আমার মামুন ভাই বলেছেন উচ্চ আদালতও তারা এরকম একটা আলোচনা করতে চান। গণতন্ত্র রাষ্ট্র পরিষদ আমরা তো যৌথভাবেও এটা করা যেতে পারে যদি আপনারা একমত থাকেন। আমরা অনেকগুলো আলোচনা করব। আমি মাহবুব মসজিদের আমি পরিপূর্ণ সহযোগিতা চাইব। আমাদের যে বন্ধুরা এখানে যারা শুনছেন, আমরা সবাই আমাদের মধ্যে নানা ব্যাপারে পার্থক্য থাকার পরও ঐক্যের জায়গাটা যেন আমরা রাখতে পারি। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা এবং অভিবাদন। ধন্যবাদ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হককে।